সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সকল শিক্ষার্থীরা বাড়িতে বসে রয়েছে, তোমরা তোমাদের পাঠ চালিয়ে যাবে এই প্রত্যাশায় আজকে বলা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আসাদুল্লাহ সিরাজি, সহকারী শিক্ষক গণিত, দশম শ্রেণীর গণিত ক্লাসে পরিমিতির 16.2 অধ্যায়ে সবাইকে স্বাগতম। তোমরা আশা করি আমার এই ক্লাসটা সুন্দরভাবে ফলো করবে। আশা করি এই 16.2 অধ্যায়ের ভিতরের যে সমস্যাগুলো রয়েছে, অনুশীলনীর এই সমস্যাবলী সমাধান করতে গেলে আমাদের যে যে জিনিসগুলা আগে প্রয়োজন, যে সকল সূত্র আয়ত্তে নিতে হবে, সেই সূত্র সম্পর্কে অবহিত করতে যাচ্ছি। সবাই একটু খেয়াল করো। 1 নাম্বার, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি হয় তবে এর ক্ষেত্রফল সমান AB, অর্থাৎ A ইন্টু বি, এবং এই আয়তক্ষেত্রের কর্ণ সমান √a² প্লাস b²। এখন এটা আয়তক্ষেত্রের বেলায় গেল। এখন আমরা খেয়াল করব বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি করা যায়। নাম্বার 2, যদি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য a এবং এর কর্ণ d হয় তবে ক্ষেত্রফল সমান a² এবং কর্ণ d সমান a√2। নাম্বার 3, সামান্তরিকের ভূমি b এবং উচ্চতা h হলে এর ক্ষেত্রফল সমান BH। এই সামান্তরিকেরই আরেকটা সূত্র জেনে রাখি। এর কর্ণের দৈর্ঘ্য d এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h হলে ঠিক সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ক্ষেত্রফল সমান d গুণন h। 4 নাম্বার, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য, একটি d1 এবং অপরটি d2 হলে এর ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ d1 ইন্টু d2 আমরা লিখতে পারি। আর 5 নাম্বার, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য a এবং b এবং এদের মধ্যবর্তী দূরত্ব h হলে আমরা সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান লিখতে পারি হাফ গুণন a প্লাস b গুণন h, অর্থাৎ a প্লাস b হলো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণন এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, অর্থাৎ h। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যদি কোনো ক্ষেত্রফল নির্ণয় করতে হয় কোনো ক্ষেত্রের, তাহলে তার একক হয় বর্গ একক। এই বর্গ একক আমি লিখিনি, তোমরা একটু সবাই এগুলি আয়ত্তে নিয়ে নেবে। তাহলে আমি লিখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান a গুণন b, অর্থাৎ এটা যদি এমনি নরমালি লেখা যাবে বর্গ একক, আর যদি আমি মিটার বলি a মিটার আর b মিটার, তাহলে লিখব ab বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 5টি সূত্র যদি সম্পূর্ণভাবে বুঝে আয়ত্তে নেওয়া যায় তাহলে আশা করি এখান থেকে যে সকল সমস্যা আসবে অভ্যন্তরে, সেই সকল সমস্যার সমাধান করা কোনো কঠিন কাজ নয়। আমরা একটু দেখে নিব সম্পূর্ণরূপে যে কি করে সমাধান করলে আমার এই সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলেই একটু মিলিয়ে নিবে
যে যেভাবেই হোক আমরা একটু এই সূত্রগুলা আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। এরপর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 16.2 অধ্যায়েরই অনুশীলনীর 15 নাম্বার চিত্রটির সমস্যার সমাধান করতে চেষ্টা করেছি। তোমরা একটু মিলিয়ে নেবে বইয়ের সাথে। এখন চিত্র অনুযায়ী আমরা যে জিনিসগুলো পেয়েছি একটু খেয়াল করি যে এখানে চিত্রের মধ্যে কি কি দেওয়া আছে সেগুলি নাম্বারিং করা নাই। এখন চিত্র অনুযায়ী কি পাওয়া গেছে একটু সবাই মিলে নেই। EF ইকুয়াল টু, একটু খেয়াল করি, EF ইকুয়াল টু FG ইকুয়াল CH ইকুয়াল EH, GH ইকুয়াল EH। একটু সম্পূর্ণরূপে দেখে নাও, এটার দৈর্ঘ্য দেয়া আছে 22 সেমি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, 22 সেমি। আর AI সমান AI, এটা হলো AI। এই AI সমান দেওয়া আছে 12 সেমি। শিক্ষার্থী বন্ধুরা, যে করেই হোক আমাদের এই কাজটা সমাধান করতে গেলে কতগুলো স্টেপ বাই স্টেপ আসতে হবে। তন্মধ্যে AEH এর ক্ষেত্রফল, ত্রিভুজ AEH এর ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি একটু দেখো। AEH এর ক্ষেত্রফল কি লেখা যায়? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন EH গুণন AI উচ্চতা। তাহলে এত বর্গ একক, এটা লিখব বর্গ একক। আর এখান থেকে EH এর ভ্যালু EFGH, এটি একটি বর্গক্ষেত্র যার EFG সমান EH। এই কারণে আমরা লিখতে পারলাম 22 সেমি। আর AI ইকুয়াল 12 সেমি। তাহলে এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন এই হিসাবটুকু শেষ দিলে দেখা যায় 132 বর্গ সেমি। সকলেই একটু মিলিয়ে নেই। এরপরে EFGH অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল, EFGH এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি লিখতে পারি আমরা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জেনেছি বাহু স্কয়ার, অর্থাৎ যে কোনো একটা বাহু বর্গ করলেই হয়ে যাবে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, আমরা কি লিখতে পারি এটা হিসাব করলে? 484 অর্থাৎ 484 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রের
সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এখানে যে কয়টা ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজই মানে সমান। প্রত্যেকটা ত্রিভুজে যেহেতু সমান, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 132। তাহলে এই 132কে আমি যদি 4 দ্বারা গুণ করি তাহলে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে লিখব? ABCD চতুর্ভুজটির ক্ষেত্রফল ABCD চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান লেখা যায় 4 গুণন AEH ত্রিভুজের ক্ষেত্রফল যোগ EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই AEH ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 132 বর্গ সেমি প্লাস EFGH বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি 484 বর্গ সেমি। আমরা এখন সম্পূর্ণটা হিসাব করলে পাই 528 যোগ 484 বর্গ সেমি। সমান কি লিখতে পারি? 1012 বর্গ সেমি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 16.2 অধ্যায়ের পরিমিতির 16.2 অধ্যায়ের 15 নম্বর, এই 15 নম্বরের মধ্যে যে চিত্রটি আছে সেই চিত্রের একটা বহুভুজ দেওয়া আছে, সেই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। আমরা এই চিত্র অনুযায়ী এই 15 নম্বর সমস্যাটির সমাধান করার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এই বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যে পেয়ে গেলাম, কিভাবে পেয়ে গেলাম? সম্পূর্ণরূপে 2টা স্টেপ অবলম্বন করে। এই 2টা স্টেপ আমাকে আয়ত্তে আনতে হবে। সম্পূর্ণরূপে চিত্র দেখে বুঝে নিতে হবে যে কি করে এর ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। এই অধ্যায়ে যে সকল বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আছে আমি একটা দেখিয়ে দিলাম। আশা করি আরো 2-4টা আছে, সেগুলি মিলিয়ে করার চেষ্টা করবে। আর সর্বোপরি প্রাথমিক অবস্থায় যে সূত্রগুলা দিয়েছি এর আলোকে তোমাকে সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। সবাই বাড়িতে সুস্থ এবং সুন্দর থাকবে এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।